গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বারা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি একটা নতুন ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি কিন্তু খুব ভালো আছি, আশা করি তোমরাও ভালো রয়েছো। তো ঘুম থেকে উঠেছি আজকে 6:30টায়। তো 6:30টায় ঘুম থেকে উঠে তারপর এতক্ষণে এখন 8টা বাজতে এতক্ষণে সমস্ত কাজ হলো। এইবার ঠাকুরের ফুল তুলবো, ঠাকুরের ঘর মোছা সমস্ত কিছু হয়ে গেছে, শুধু ফুলটা তুলে ঠাকুরকে পুজো দেবো। তো চলো, আর একটা কথা তোমাদেরকে বলি, ভীষণ আনন্দ লাগছে আজকে আমার। পুজো এসে গেছে, মানে পুজো শুরু হয়ে গেছে। তোমরা অনেকেই জানো, তো ঠিক যেমন দেখো পুজো এসেছে কিনা আমাদের কে কে জানান দেয়। একটা হচ্ছে ফুল, আর একটা হচ্ছে নতুন জামা কাপড়। এসব হলেই আমরা ভাবি যে দুর্গা পুজো চলে এসেছে। ঠিক সেরকমই তোমাদের সঙ্গে আজকে দুটো জিনিস শেয়ার করব, ফুল আর জামা, যা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে পুজো চলে এসছে। তো কী দেখাবো আসো। এরকম আমাদের শিউলি ফুল কত পড়েছে। আর এই সামনে দিন। অন্যান্য ফুল আমরা গাছে থেকে নিই, কিন্তু শিউলি ফুলের এটাই বিশেষত্ব যে মাটিতে পড়বে তারপরে নিতে হবে। কারণ অন্য ফুল তো আমরা পড়ে যাওয়া ফুল নিই না, গাছ থেকেই নিই। কিন্তু এই শিউলি ফুলই একমাত্র মাটিতে পড়ে যাবে, সেখান থেকে নিতে হয়। তো সকালবেলাটা দেখবা অনেক ফুল আমি পাই। এখন শিউলি ফুল পড়াতে প্রচুর ফুল, মানে এই এক সাজি ফুল হয়ে যাবে। আর আজকে দেখাবো রইল বাকি জামা কাপড়। আজকে দেখাবো ছেলের কিন্তু অলরেডি জামা হয়ে গেছে পুজোর, সেটাই দেখাবো। তার সঙ্গে আর কার কার জামা হলো পুজোতে, মানে পুজোর আর কি, তো সেটাও তোমাদেরকে সবটাই শেয়ার করবো আজকের ভিডিওতে। তো আশা করি তোমরা আজকের ভিডিওটা দেখবে, তাহলেই সম্পূর্ণ বুঝবে যে আমি আমাদের কার কার জামা হয়েছে পুজোতে অলরেডি আর কি। তো সেটাই এবার তুলবো নীলকণ্ঠ। দেখো দুটোই আসার নাই। আজকে বন্ধুরা কিন্তু বিকেলবেলা এক জায়গায় যাবো, তো তার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে থেকো, কারণ আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর কি রান্নাবান্না করি সেটা তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর বিকেলে এক জায়গায় যাবো, তোমাদেরকেও নিয়ে যাব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, মজা লাগবে, মানে যেখানে যাবো আর কি। তো চলো এখন অন্যান্য ফুল তুলে নিই, গাছে আরও যে সাদা ফুল রয়েছে সেগুলো তুলে নিই, তারপরে পুজো দেবো। লেট হয়ে গেছে, 8টা বাজে। এবার ছেলে খাবে হরলিক্স, আমরা খাবো চা, সেগুলোও করতে হবে। তো চলো এখন তোমাকে এইটুকুই, পরে দেখা হচ্ছে। বাই বাই। চা করে নিয়েছি, এই যে আমাদের দুজনার। ছেলের নেই, ছেলে খাবে না বলছে কিছু। আর ওদিকে আমার খুদে ভাত রান্না প্রায় হয়ে গেল, চাপিয়ে দিয়ে এসেছি। এখন তো চা খেয়ে নিই। ওই জন্য ছেলে বলছে খাবে না, পেটটা গড়বড়, ওই জন্য ওকে আর দিলাম না হরলিক্স, একদম খুদে ভাত দিয়ে দেবো। আর আমরা একটু বিস্কুট দিয়ে খাচ্ছি, তোমার দাদা ভাই আবার মুড়ি দিয়ে খাচ্ছে। দেখো লঙ্কা ভেজে নিচ্ছি, খুদে ভাত খাবো তাই। এই যে পেঁয়াজ ভাজছি। তো বন্ধুরা রান্নাবান্না একদম কমপ্লিট, মানে সকালের খুদের ভাত আর কি, দুপুরের না। এই দেখো ভাত করে নিয়েছি। তো চলো এখন ঘরে গিয়ে এখন খুদে ভাতটা খাবো। তোমার দাদা ভাই আবার একটু কৃষ্ণনগর গেল, তো ও তো খাচ্ছে না, ছেলের আমি এখন খাবো। তো চলো ঘরে নিয়ে যাই। তো বন্ধুরা এই টুকটুক এবার কে এলো, কুটুম এলো নাকি? তো ভাত তো নিয়ে চলে আসলাম, এবার ভাত বেড়ে নেবো। এদিকে দেখো 3টে থালা নিয়ে নিয়েছি, ভেবেছি তোমার দাদা ভাইও খাবে, কিন্তু ও তো এখন আর খেলো না, চলে গেল। এখন আমরা নিয়ে নেব, ছেলে আর আমি। ভাত একটু বেশি হয়ে গেছে করা আজকে, একদম ঝরঝরে হয়েছে ভাতটা, দেখেছো কত সুন্দর হয়েছে, দেখো একদম ঝরঝরে। তো
তো বন্ধুরা সকালে তো খাবার করে নিয়েছি, খুদের ভাত, তার মধ্যে আলু বেগুন পটল সব সিদ্ধ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা একটু লবণ দিয়েছি ভাতের মধ্যে, আর শুকনো লঙ্কা ভেজেছি আর পেঁয়াজ ভেজেছি খাওয়ার জন্য। তো এর সঙ্গে কিন্তু একদম টাটকা টাটকা পুঁটি মাছ, সেগুলো ভাজা খেতেও ভীষণ ভালো লাগে। বন্ধুরা রান্নায় চলে এসেছি। তো দেখো প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর রান্না করবো আজকে যে ডিম আলু সেদ্ধ করা হয়ে গেছে। তো রান্না শুরু করে দিয়েছি, আজকে বেশি কিছু রান্না করবো না, এই এক তরকারি ভাত। তো সঙ্গে থাকো। আর আমাদের এখানে মেঘ করলে ভীষণ, জানি না বিকালে যেখানে যাবো বলেছি মনে হয় না যাওয়া হবে, বৃষ্টি হলে তার হবে না। যাই হোক, যেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে আদা রসুন বাটা দিলাম, লবণ, লঙ্কার গুঁড়ি, দিব হলুদ, বেরেস্তা, ভালো করে ফেটিয়ে নিয়েছি, টক দই দিয়ে দেবো। এ ভালো করে মাখাবো। এই পাখিটা দেখা যাচ্ছে না, ওইদিকে পাখিটা দেখা যাচ্ছে, ওর হাঁক হচ্ছে। তারপর দেখো তো ছেড়ে দিল, তো নিয়ে আসে তুমি। এদিকে দেখো, এই যেটা মেন মশলা সেটাই আমার দেওয়া হয়নি। এটা হচ্ছে এর আগের দিন করেছিলাম বিরিয়ানি, সেই বিরিয়ানির মশলা। তোমার দাদা ভাই ইয়েতে গেছিলো, ওই ভাইজাগ, তো সেখান থেকে নিয়ে এসেছিলো। তো সেটাকে আমি আবার ঘরোয়া উপায় অন্য অন্য অনেক কিছু দিয়ে একটা আমার সিক্রেট মশলা তৈরি করেছি, সেটাই দিয়ে দেবো। ওটা না দিলেই নয়, এটাই ভুলে গেছিলাম। তো থাক, পরে আবার বিরিয়ানিতেও লাগবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো এগুলো দিয়ে একটু সুন্দর করে একটু মেখে নেব, দিয়ে রেখে দেবো প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পর রান্না করব। তো চলো এটা ঢেকে রেখে দিই 1 ঘন্টা, তারপরে রান্না করব। বেশি মাখানো যাবে না, কারণ সবই তো সিদ্ধ, ডিমও সিদ্ধ আলুও সিদ্ধ। তো ওই জন্য যখন কষাবো একটু, তখন আবার একটু নাড়িয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। এখন তো দেখো আমার কিন্তু ডিম আর আলু রান্না একদম কমপ্লিট। সেই লাগছে না দেখতে? দিয়ে দিয়েছে যে, ওটুকুই থাক। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন ভাতের লেয়ার দিব, 2টো মাত্র লেয়ার করবো। ডিম আলু সব দিয়ে দেবো। 6টা ডিম 6টা আলু। একদম গরম গরম রাইস দিয়ে, গরম গরম ভাত দিলে ভালো হয়। তো সম্পূর্ণ ভাত দেওয়া হয়ে গেছে, এবার দেবো একটু কেওড়া জল, একটু গোলাপ জল, আর দেব, দেখতে থাকো, আর দেবো বেশি না, 1-2 ফোঁটা। তোমাদের দাদা ভাই আবার পছন্দ করে না।
এই সময়তে কারেন্টটা চলে গেল। এই যে এখন এসছে ট্রেন। দিব একটু বিরিয়ানি মশলা আর দেব একটু কেশর ভেজানো দুধ। কেশরটা গেল কোথায়? এই তো, এই দুধটা দিয়ে দেবো। তো হয়ে গেছে সমস্ত কিছু, এবার দমে দেবো বাস। দেখো কি নিয়ে এসছে তোমার দাদা ভাই। গেছিল কৃষ্ণনগর, সেখান থেকে নিয়ে এসছে। আর এটাই 1 বস্তা প্যাটিস, যা ভেবেছি। কালকে গেছিলো প্যাটিস, কালকে নিয়ে এসছে আবার আজকে প্যাটিস। আর এই যে দুটো ভোলে বাবার এখানে যা ও বলে দিলাম, এই দুটো গামছা এনেছে কালকে সাথে ও বলে। চলো ওই খাবার দাবার নিয়ে এখন বসি। এখন 3:30 বাজছে, দাদা ভাই এখনই বাড়ি এলো, এবার খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা দেখো খাবার করে নিয়েছি, রবিবার তো একটু স্পেশাল করার চেষ্টা করেছি, কিন্তু মনের মধ্যে রয়েছে অনেকটা ভয়। কেন জানো? তার কারণ হচ্ছে আজকে যে রান্নাটা আমি রান্না করেছি, তোমার দাদাভাই দেখলেই ওরকম করবে আমার সঙ্গে। সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে দেখলেই বলবে এটা কেন করেছো, আবার কেন করতে গেলে, এরকমভাবে বলবে আর কি। তো সেই জন্য একটু ভয় ভয় পাচ্ছিলাম যে হাঁড়িটা খুলতে। কিন্তু ও শুধু ভাবছিল যে কলা পাতা এত কিছু কী ব্যাপার আয়োজন, তাহলে কী এমন রান্না করেছে ও। তো দাদাভাইও মানে ও মনে মনে ভাবছিল আর কি, ওর মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমি বুঝতে পারছিলাম। তো এবার বিরিয়ানি দেখে তোর মাথা গরম হয়ে গেছে। তো যাই হোক, এখন আমার দিকে ছেলের মুখের দিকে তাকিয়ে আর কিছু বললো না। তো বলছে ঠিক আছে চলো খেয়ে নিই। আর ও খুদে ভাত তোমার দাদাভাই অল্প একটু খেয়েছে, আর খুদে ভাতটাই বেশি খেয়েছে। তো বিরিয়ানি করার কোনো মুড ছিল না, হট করে বিরিয়ানিটা তোমাদেরকে তখনও দুপুরবেলা যখন শেয়ার করলাম তখনও বললাম ডিমের ঝোল ভাত করব। তো যাই হোক, ছেলে বলছে মা ডিমের ঝোল ভাত করবো, তার থেকে ডিম বিরিয়ানিটাই করো, তাহলে ভালো হবে। তো দেখলাম ঠিক আছে তাহলে করি, আমারও ধরো বিরিয়ানিটার পছন্দ করি আমি, তো সেই জন্য করে নিয়েছি। আর এত টেস্টি হয়েছে কি বলবো। তোমার দাদাভাই যে পাঁপড়টা নিয়ে এসছে সেটা খেয়েছি, সেটার সঙ্গে আর কি মিশিয়ে খেলাম। মনেই হচ্ছে না যে এটা ডিম বিরিয়ানি, যে চিকেনটার মধ্যে নেই, হয়তো বেশি খেতে ভালোবাসি তাই সেজন্য মনে হয়। তো যাই হোক, তোমার দাদাভাই প্যাটিস নিয়ে এসছে প্রতিবারের মতন আজকেও। তো বলছে নষ্ট হয়ে যাবে, যে প্যাটিসটা খেয়ে নাও। তো জন্য খাওয়ার পরে আমি একটা খেলাম, এখনও দুটো রয়েছে। আর দেখো বিরিয়ানি খেয়েছি বলে পাতা একদম পরিষ্কার, কিন্তু অন্য দিকে শুধু খেলে পাতা একদম জঙ্গল হয়ে থাকতো। তো দেখো বন্ধুরা, আমাদের দিকে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। ভেবেছিলাম এক জায়গায় যাব, সেইটি আর হলো না। যা বৃষ্টি হচ্ছে তার বলার নেই, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আর যাওয়া যাবে না। দেখো, আর এদিকে তো পুরো অন্ধকার হয়ে আছে একদম, মনে হচ্ছে এখন রাত হয়ে গেছে, কিন্তু এখন রাত হয়নি। দেখবা দেখো, একবারে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কোনো মাঠ কিছু না। বৃষ্টিটা হচ্ছে একদিকে ভালো লাগছে, যা গরম পড়েছিল আজকে, পুরো ঘেমে অস্থির হয়ে গেছিলাম। এখন তো বৃষ্টিটা বেশ ভালো লাগছে। দেখো বন্ধুরা কি মেঘ ডাকছে, গুরুম গুরুম। বিশাল মেঘ ডাকছে, গুরুম গাড়ুম করে একদম বাবা। মেঘ ডাকছে গুরুম গাড়ুম করে। এখন দেখো সবাই হয়তো রাত্রে ডিনার করছে, 9:15 বাজছে, আর আমরা দেখো এখন চা করে নিয়েছি। তোমার দাদা ভাইয়ের আবদার এখন চা করো, চা খাবো, ওর মাথা একটু ধরেছে, বলছে একটু লাল চা দাও। তো সেজন্য দিয়েছি লাল চা। ছেলে তো পরীক্ষা, ছেলের জন্য পড়ছে। আর আমি আমাদের বাড়ির পাশে একজন দিয়েছিল পুঁই শাক, তো সেটাকে আমি এখন কেটে রাখছি, তাহলে সকালবেলা রান্না করতে ভালো হবে। কেটে এখন ফ্রিজে রেখে দেবো। তো তারপরে রাত্রে খাওয়া দাওয়ার কী করছি সেটাও শেয়ার করবো। বন্ধুরা, রাত্রের খাবার দাবার খেতে বসেছি। রাত্রে আজকে খাবার একদম হালকা খাচ্ছি, বিরিয়ানি।
ডায়েট করছি বিরিয়ানি খেয়ে। তো এখন বাজছে রাত্রি প্রায় 11টা 10। আজকে দেরি হয়ে গেল খুব, ছেলের পরীক্ষা, ছেলে পড়ছিল, ওর জন্য খুব দেরি হয়ে গেল খাওয়াটা। আজকে ওই জন্য বেশি কিছু খাবো না, খুব হালকা করে খাবার খাবো। দুপুরে যে বিরিয়ানি করেছিলাম সেই বিরিয়ানির দেখো এইটুকু বিরিয়ানির আছে। তো বিরিয়ানিটা খাবে ছেলে, আর তার সঙ্গে খাবো আমরা ওই যে খুদের ভাত। তো আমরা খাবো খুদের ভাত, ছেলে খাবে বিরিয়ানি। কালকে তো সোমবার, কালকে আবার নিরামিষ। আর দেখো সকালে যে সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে আলু পটল, সেটাই আছে, ওটা দিয়ে খাও। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের ডিম বিরিয়ানিটা কিন্তু অসাধারণ ফাটাফাটি হয়েছিল। চিকেন ছাড়াও যে এত সুন্দর বিরিয়ানি হয় তা মানে না খেলে তোমরা বুঝবে না। তাই বলছি একদিন আসো, অবশ্যই তোমাদের সবাইকেও বিরিয়ানি করে খাওয়াবো, তবে ডিম বিরিয়ানি, চিকেন না। তো যাই হোক আজ আসি। ও তার থেকে একটা বড় কথা হচ্ছে গিয়ে, বলেছিলাম বিকেলে এক জায়গায় যাবো, সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই রথের মেলা হতো, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টির জন্য মেলাটা হলো না, ওই জন্য যাওয়াও হলো না। তো সেজন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। যাই হোক, মেলাটা ক্যান্সেল হয়ে গেছে, আবার পরবর্তীকালে আবার ডেট দেবে, তখন তোমাদের জানিয়ে দেবো, সেই টাইমে যাবো। আর যদি যাই সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আর বেশি বক বক করবো না, অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু 11টা বাজছে। তো আজ আসি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।